গেছে, চা খাওয়া হয়ে গেছে, রান্না শুরু হয়ে গেছে। আমি অনেক লেট করে উঠেছি। প্রভাত বন্ধুরা, দেখো আজকে সকালটা অন্য জায়গা দিয়ে শুরু করেছি। বড়কে এসেছি কলকাতায় 4টে। ও ভর্তি হয়েছে, বা ডেইলি ক্লাস শুরু হয়ে যাবে। ছোটো আর ছোটনদা ছোটো বলছি, বড় আর ছোটনদা থাকবে। আমি দিদিভাই আর বড়মশাই চলে যাবো রিটার্ন। এখানে বড়মশাইরা গল্প করছে বসে বসে। চলো ওরা গল্প করুক। স্টুডেন্ট পাস হয়ে গেলে এটা জল না আছে না চমৎকার না আমি হাত খাবো নতুন টাকা কোথায় যাই টাকা দিয়েছে খানা কমাও যদি প্রয়োজন হয় না না আমি তোকে এটাতে দিচ্ছি। তাহলে এটা আমি খাবো নাকি টিফিন চলছে। আর বন্ধুরা কেমন আছো? আশা করছি ভগবানের কৃপা প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। আমি চান করে রেডি হয়ে গেছি, টিফিন করবো, তারপর আবার বেরিয়ে যাবো। দিদিভাই, আমি আর বড়মশাই, বড় আর ওর বাবা থাকবে, ছোটনদা থাকবে। বড় এখন এখানে পড়াশোনা করবে, তারপর ওর হোস্টেলের ব্যবস্থা করে ছোটনদা যাবে। টিফিন দিদিভাই চাও বানিয়েছে, ছোটনদা দিদিভাই মিলে চাও খেয়েতে আমরা আসানসোলের দিকে রওনা দেবো। চলো, গোছ গাছ হয়ে গেছে, রেডিও মোটামুটি হয়ে গেছি। ওই যে কানেরটা শুধু পরিনি, কানে পরবো ব্যাস। আমি কিছু পরে থাকতে পারি না, ঘরে ঢুকে আর খুলে দিই। বেরিয়ে যাবো, যখন বেরোবো তখন তোমরা দেখতে পাবে। চলো এদিকে তখন কাজগুলো গুছাই। আমি আর দিদিভাই এখনো বাকি টিফিন করতে, খেয়ে নিই, তারপরে আবার আসছি। চলে এসেছে টিফিন, চা। না চলে আয় তুই নিয়ে। আর পাচ্ছি না, কিন্তু ওর খাবার আছে ওর ব্যাগে। তোকে বলা হচ্ছে তুই কোথাও দাঁড়িয়ে খেয়ে নে, খাবার পরিবেশটা অনেকটা এদিকে মুখ একদম চুকিয়ে চুন হয়ে আছে। তাহলে এবার ওদের জন্য কি সবসময় বেরিয়ে যাচ্ছি আমরা এখন। 8-6 দেখে একদম দেখেও খুব ইয়ে লাগছিল, ভালো লাগছিল। চলো উপরে যখন ইয়েটা আসবে মেট্রোর ছোট ছোট কিন্তু পরিষ্কার ওটা ক্রস করে পায় ছোট স্ট্যান্ডের ভেতরটা ছোট। এখানে স্টুডেন্টটা কম। সবচেয়ে কঠিন রাস্তা হচ্ছে জেঠুদের বাড়ি। হ্যাঁ ওইটা কঠিন, ওইটা সব থেকে ওটা কেউ উদ্ধার করতে বেরিয়েছি। ধরো আমি আরো ব্যাস হারিয়ে না। আরে কোথায় টিএসডি বল, কোথায় আছিস? না এখানে ও সুন্দর মুখস্থ। এই জায়গাটা দেখিনি, এই জায়গাটা দেখি না। তুই আসিস এই রাস্তাটাই আসেনি। আমরা ডলি এইটা বড় রাস্তা না, এই লেফটে টার্ন নিয়ে এটা সামনেই আছে। এইটা হ্যাঁ এই সামনেটা এই যে বাই 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 বড় কোথাও হ্যাঁ ছাওয়া আছে, এখানেই করবো। বড়রা চলে গেল। হ্যাঁ লোকেশনটা ঠিক দিচ্ছে না, লোকে অসুবিধা হচ্ছে। এই ক্যাফের বলবে তো লোকেশন কোনটা পাঠায় পিছন দিক দিয়ে ঢুকলে কোনো চান্স পায়, ফটো তুলে রাখি। এটা এ স্টুডেন্ট না, স্টুডেন্ট ঢুকে গেছে। এ হলো স্টুডেন্টের মা। পাঠাবো না, যখন অন্য কোচিং নিব তাই এইটাই ওদের মাথায় ঢুকে। তাও তুমি যখন দেবনকে পাঠালে তখন কিন্তু তারপরে ওর বাবা আমাকে বলছে তারপরে ঢুকে চলে যাবেন, কিন্তু আমি আর ছেলেই থাকবো, বউ থাকবো। কেন বলছে ওর চাকরিতে ডিউটিতে অসুবিধা, বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে আমি কি করবো, দোকান বন্ধ করে সেখানে থাকতে হবে ছেলের কাছে। বেরিয়ে যাচ্ছি আমরা কলকাতা থেকে। শর্ট বানানোর জন্য। বড়কা বেরিয়ে যাবে, আমি জানি ও ঠিক বেরিয়ে যাবে। ওর একদম একটা জুনুন আছে, ও ঠিক বেরিয়ে আছে। কিন্তু ওখানে না বেশি স্টুডেন্ট থাকবে না, থাকবে না বলে ওখানে আর
ওর বাবা ওর এখানে যখন থেকে দেখে গেছে তখনই বলছে এখানে তুই পরীক্ষা দিবি। এইখানে তুই ওখানে ও দেবে না। দরজাটা খোলা। এইটা সোজা বারাসাত চলে গেছে। এইখান থেকে দেখা যাচ্ছে, এইখান থেকে আজকে যাবে না তো? না তাহলে অসুবিধা কাল কি? ছুটি আছে তো? ঘুরে চলে যাবো তাহলে। সিঙ্গাড়াটা খাবো। আমরা পাইলট করে আছি সিঙ্গাড়া খেতে। কাঁচা নিচে চামড়াটা কিন্তু খুব ভালো। কিসে? দেখো কেমন বৃষ্টি পড়ছে আর আমরা চলেছি, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। মালিশ নিয়ে শুয়ে পড় বলছি এখন আমি নিশ্চিন্তে মোবাইল চালাবো। হ্যাঁ মোবাইলে ভাবে ভিভো। চলো টোল পার হচ্ছি, তাড়াতাড়ি চলেছি আসানসোলের দিকে। আমি সব ফোন নাম্বারটা দিয়ে ঘরে ঢুকে গেছি অনেকক্ষণ। ছোটোর জন্য হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম, এতক্ষণে ছোটো উঠলো তো দিদিভাই দিল ছোটোকে খেতে, ছোটো খাচ্ছে। চলো ছোটো খাওয়া দাওয়া করুক। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। চলছে ওইদিকে চলছে হোটেলের খাবার। টাকা নিবি?
সারা দুপুর রান্নাবাড়ি করেনি কাল থেকে। আর এই যে আমরা চালাচ্ছি, এই যে সিঙ্গারা চা, আজকে অনেক নায়কম অনেক অনেক পর সিঙ্গারা খাচ্ছি। দিয়েছি খেতে, একটু ঝাল ঝাল আলু সেদ্ধ করে দিয়েছি, সাদা আলু ভাজা, মুসুর ডাল সেদ্ধ, গরম ভাত আর ঘি। খেয়ে নিই অল্প একটু ভাত, আর আমি একটুই দিয়েছি। গ্যাস চামচ হয়ে গেছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, আলু সেদ্ধ। বর্মশাই খেয়ে শুয়েও পড়েছে, ছোটো খায়নি। ছোটোর জন্য খাবার এনেছিলাম, আমরা হোটেলে খেয়েছিলাম, সেটাই ওর জন্য নিয়ে এসেছিলাম। তো সেই খাবার খেয়েছে, ও আর খেতে চায়নি। এখন বর্মশাই শুধু খেয়ে শুয়ে পড়েছে। আমাদের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। চলো, আজকে তো চলে এসেছি আমরা আসানসোলে, বড়কে ভর্তি করে দিয়ে শুরু হয়ে গেছে আমাদেরও নিজেদের কাজবাজ। দিদিভাই আজকে যাবে না, যেতে দিইনি, কালকে হয়তো যেতে দেবো না, পরশু দিন যাবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।